কিছু শ্রেণীর লোক বেরিয়েছে। এখন আপনি হজ করতে যাবেন, যারা গিয়েছেন হয়তো দেখে হবেন, জান্নাতুল বাকিতে একটা সাইনবোর্ড টাঙা আছে, তাতে লেখা আছে যে তাওয়াসসুল বিল আম্বিয়া ওয়া আউলিয়া, আল্লাহ ওয়ালাদের ওসিলা এবং নবীগণের ওসিলা শিরকে আকবার। মূর্তি পূজা করার চাইতেও বড় শিরক। কে লিখেছে? এলা মাযহাবী। তাই আমার সামনে কোন লা মাযহাবী বাপের বেটা জন্ম হয়নি যে নিজেকে মুসলমান প্রমাণ করতে পারবে। এটা আমার চ্যালেঞ্জ থাকলো, যদি আপনাদের মালদা জেলায় কেউ থাকে তো বসান, শুধু মুসলমান প্রমাণ করুক। আর আমি আপনাদের সম্মুখে প্রমাণ করছি, শুনেন। বোর্ড টেঙে রেখেছে সৌদি হুকুমত কি নবীদের ওসিলা দিয়ে, ওলিদের ওসিলা দিয়ে দোয়া করা শিরকে আকবার। একজন যদি মন্দিরে গিয়ে মূর্তি পূজা করে, আর একজন দোয়াতে যদি নবীর ওসিলা নেয়, তো মূর্তি পূজক চাইতে যে নবীর ওসিলা দিয়ে দোয়া করলো ওই ব্যক্তি বড় মুশরিক। বলেন নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহর নবীর ইসলাম কি, সাহাবায়ে কেরামের ইসলাম কি? আমার নবী বলেছেন ৭৩টি ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সমস্ত ফিরকা জাহান্নামে যাবে, মা আনা আলাইহি ওয়া সাহাবী, যাদের মধ্যে আমার আকীদা পাওয়া যাবে, আমার সাহাবার আকীদা পাওয়া যাবে, তারাই হবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আমরা দেখব ওয়াহাবীর ফতোয়া হচ্ছে নবীর ওসিলা দিয়ে দোয়া করা শিরকে আকবার, মন্দিরে পূজা করার চাইতে বড় শিরক। নবীগণের আউলিয়ায়ে কেরামের ওসিলা দিয়ে দোয়া করা শিরকে আকবার, সব চাইতে বড় শিরক। কিন্তু আপনাকে যে ফতোয়া শোনাবো, আমার কোন ইমামের ফতোয়া না, আমার কোন মাদ্রাসার মৌলবীর ফতোয়া না, আমার জালসার সভাপতি মুফতি ফজলুর রহমান মিসবাহর ফতোয়া না, আপনাদের সম্মুখে ফতোয়া শোনাবো মুহাম্মাদুর রাসূলুল্লাহর। বলেন সুবহানাল্লাহ। এখন নবী পাকের ফতোয়া শুনবেন। আল্লাহর নবী এই বিষয়ে কি বলেছেন? প্রসিদ্ধ হাদিসের কিতাব সৌদি আরব থেকে ছাপা হয়েছে। হাদিসের কিতাবটির নাম কি? মাজমাউজ জাওয়াইদ। এই কিতাবের মধ্যে ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নিয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন ইন্তিকাল করলেন, তো আমার আপনার নবী তিনার জানাজা পড়লেন, কবরে রাখলেন, দাফন করলেন। দাফন করার পর তিনার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ আমার মা ফাতেমা বিনতে আসাদের কবরকে তুমি প্রশস্ত করে দাও, তার মাগফিরাত করে দাও। আমার নবী একটি শব্দ বলেছিলেন, বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া, তোমার নবী মুস্তাফার ওসিলায়, ওয়াল আম্বিয়া পূর্বের সমস্ত নবীর ওসিলায়। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে আপনাকে ধ্যান দিতে হবে আল্লাহর নবীর হাদিসের শব্দ। সর্বপ্রথম শুনেলেন ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন, ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন। খুলাসাতুল ওয়াফার মধ্যে ইমাম সামহুদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন সানদুহু জাইয়্যিদুন, এই হাদিসের সনদ হচ্ছে জাইয়্যিদ সনদ, শক্তিশালী সনদ। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে শব্দ কি? বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া, তোমার নবী আমি মুস্তাফার ওসিলায়, পূর্বের সমস্ত নবীর ওসিলায়। আমার আপনার নবী দোয়া করলেন আদম নবীর ওসিলায়, ইব্রাহিম নবীর ওসিলায়, শীস নবীর ওসিলায়, দাউদ নবীর ওসিলায়, নূহ নবীর ওসিলায়, মুসা নবীর ওসিলায়। আপনারা বলেন পূর্বের যত নবী ইন্তিকাল করেছেন, আমার আপনার নবী সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সমস্ত নবীর ওসিলায় দোয়া করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর ওসিলা দিয়ে দোয়া করা শিরক লা মাযহাবী বলে, তাহলে এদের ফতোয়া অনুযায়ী আমার নবী মুশরিক হলো না? তাহলে এদের চাইতে বড় কাফির জাহান্নামের কুকুর আর কেউ হতে পারে? জোরে বলেন। যাদের ফতোয়াতে আল্লাহর নবী মুশরিক প্রমাণ হয়, এদের ঈমান আছে? জোরে বলেন, ঈমান থাকবে? একটি হাদিস হলো সরাসরি নবীর। এবার সাহাবার হাদিস শুনেন। তাবরানী শরীফের মধ্যে ইমাম তাবরানী হাদিসটিকে উল্লেখ করেছেন। ইমাম তাবরানী নিজেই হাদিসটিকে সহিহ বলেছেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসটি কি? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে একজন সাহাবী আমার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাচ্ছে। তিনি খলিফা। যারা গ্রামের নেতা মেতা থাকে তাদের কাছে সাধারণ ব্যক্তির কাজ পড়ে কি পড়ে না? প্রয়োজন পড়ে কি পড়ে না? আধার কার্ডে সিগনেচার লাগবে, ভোটার কার্ডে সিগনেচার লাগবে, আপনার লাল কার্ডে সিগনেচার লাগবে, রেশন কার্ডে সিগনেচার লাগবে, বিভিন্ন রকমের প্রয়োজন পড়ে কি পড়ে না? তাদের দরবারে আমরা যাই কি যাই না? তো একজন সাহাবীর প্রয়োজন পড়েছেন খলিফায়ে সোয়াম, তৃতীয় নম্বর খলিফা উসমান গনির জামানায় তিনি উসমান গনির দরবারে গেছেন।
গেটমান ঢুকতে দেয় না, ফিরে চলে এসেছেন। আরেকদিন গেছেন, ফিরে চলে এসেছেন। আরেকদিন গেছেন, ফিরে চলে এসেছেন। কয়েকদিন ফেরার পর মনটা বড্ড খারাপ করে যাচ্ছেন। ইমাম তাবরানী লিখছেন যে যখন একদিন ফিরে যাচ্ছেন তো রাস্তাতে আরেকজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ, যে সাহাবীর নাম হচ্ছে উসমান বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা। উসমান বিন হুনাইফ, যিনি খলিফা আছেন তিনি হচ্ছেন উসমান গনি, আরেকজন হচ্ছে উসমান বিন হুনাইফ। উসমান বিন হুনাইফের সঙ্গে ওই সাহাবীর সাক্ষাৎ। বলছেন ভাই কি খবর, দুঃখিত কেন? বলছে উসমান গনির দরবারে আমার প্রয়োজন আছে, 3 দিন 4 দিন ঘুরে আসলাম, আমার কাজ হচ্ছে না। উসমান বিন হুনাইফ আল্লাহর নবীর সাহাবী বলছেন শোনো, তুমি বাড়ি যাও, বাড়িতে গিয়ে 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ পড়ার পরে নবী মুস্তাফার ওসিলা দিয়ে দোয়া করো, তোমার কাজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সাহাবী বাড়ি গেছেন, বাড়ি যাওয়ার পর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। তারপর আদিন উসমান গনির দরবারে যাচ্ছেন, লোক সব দাঁড়িয়ে আছেন, তিনার হাত ধরে গেটমান ডাইরেক্ট উসমান গনির সামনে হাজির করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে উসমান গনি বললেন শুনো, তোমার যখন যেই প্রয়োজন পড়বে বিনা সিকিউরিটিতে কেউ তোমাকে বাধা দিবে না, সঙ্গে সঙ্গে আমি উসমানের দরবারে আসবে, আমার দরবারে সবার আগে তোমার কাজ হবে। যিনি গিয়ে বারবার ঘুরে আসতেন, নবীর ওসিলা দিয়ে দোয়া করলেন। তাই আল্লাহর নবীর আকীদা আম্বিয়া কিরামের ওসিলা দিয়ে দোয়া করা যায়, সাহাবার আকীদা আম্বিয়া কিরামের ওসিলা দিয়ে যায়, তাই দোয়া করা যায়। তাই যারা আল্লাহর নবীর ওসিলাকে, আম্বিয়া কিরামের ওসিলাকে, আল্লাহ ওয়ালাদের ওসিলাকে শিরক বলে, নাজায়েজ বলে, এরা কোনোদিন মুসলমান হতে পারে না। এরা নবীর দুশমন, সাহাবীর দুশমন, আমেরিকা ইসরায়েলের দালাল। বুঝতে পারছেন কথা? তাহলে আপনারা নবীর শরীয়ত মানবেন না, সাহাবার মানবেন না, এদের মানবেন? জি, ইহুদির শরীয়তে নবীর ওসিলা দিয়ে দোয়া করা যাবে না। নচেত আমি চ্যালেঞ্জ করছি, শুধু বাঙ্গাল না, সারা পৃথিবীর লামাযহাবী ওয়াহাবীর কাঠমুনসিকে যদি হালাল জাদা থাকো মাত্র একটা হাদিস দিয়ে দাও যে নবীর ওসিলা দিয়ে দোয়া চলবে না। সহি তো সহি, দঈফ তো দঈফ, একটা জাল হাদিস দিয়ে দাও, কিয়ামতের সকাল পর্যন্ত নবীর ওসিলা দিয়ে দোয়া চলবে না। কোন জাল হাদিস দিতে পারে না, কারণ এটা ইসলামের আকীদা না। নবীর ওসিলা দিয়ে দোয়া চলবে না, এই আকীদা তারা আমেরিকা থেকে নিয়েছে, ব্রিটিশের কাছ থেকে নিয়েছে, ইহুদির কাছ থেকে নিয়েছে। সুন্নি জামাত নবীর ওসিলায় দোয়া করে, ওলির ওসিলায় দোয়া করে। এই আকীদাটা আল্লাহর নবীর কাছে নিয়েছে, সাহাবার কাছে নিয়েছে। বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। मसलके आला हजरत, मसलके आला हजरत, फैज़ाने औलिया किराम, फैज़ाने औलिया किराम। बस्ती बस्ती करिया करिया, बस्ती बस्ती करिया करिया। नारे तकबीर, नारे रिसालत। এইবার আসেন ব্রাদার ইসলাম, এখন সমস্যা হচ্ছে যে আমরা আল্লাহ ওয়ালাদের দরবারে গিয়ে দোয়া করি, তাদের ওসিলা দিয়ে দোয়া করি না। জোরে বলেন। মানুষ বলে যে এমন কোন একটা জোকারকে দেখলাম বক্তব্য দিচ্ছে যে যারা মাজারে গিয়ে আল্লাহ ওয়ালাদের কাছে চায়, আমরা কিন্তু আল্লাহ ওয়ালার ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাই। মাজারে যখন ঢুকে তো গেটে দেখবেন 10টা 15টা ফকির থাকে, থাকে না? তো ফকির বুঝে নিয়েছে যে মরা মানুষের কাছে কিছু পাওয়া যায় না, তাই ওরা জিন্দা মানুষের কাছে চাচ্ছে। কিন্তু যারা আল্লাহ ওয়ালাদের দরবারে যাচ্ছে এই জিন্দা গাধারা বুঝতে পারেন। দলিল দেখেন, তাহলে ওর এই যুক্তিটা এদের যুক্তি, এদের কাছে কোনো দলিল থাকে না। উমুক হারাম, একটা ভেড়া বলেছে সাবে বারাতে রোজা রাখলে জাহান্নামে যাবে। দলিল কি? খালা জানে। দলিল কি? আব্বা জানে। কোনো দলিল নাই। আর ওদেরই কিতাব লামাযহাবীদের ফাতোয়ার কিতাব ফাতাওয়া আহলে হাদিস, পাকিস্তান লাহোরের ছাপ, 2য় খণ্ড 256 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে সাবে বারাতে রোজা রাখা উত্তম ইবাদতের কাজ। আর বাপ লিখছে ইবাদতের কাজ, আর এ গাঁজাখোর বলছে যে হারাম। তো এদের মধ্যে মুনাফিক কাকে বলে? নবী বলেছেন মুনাফিকের চরিত্র হলো যে কিতাবে কিছু, মুখে কিছু, কোথায় কিছু, ওয়াদা খেলাফি করবে, মিথ্যা কথা বলবে। যাই হোক, ওই বিষয়ে পরে যাচ্ছি। এখন বিষয় হচ্ছে এই যে যুক্তিটা দিল, তাহলে এর যুক্তি মসজিদে ফিট হয় কি হয় না? মসজিদে শুক্রবারে ঢুকবেন, অনেক অনেক মসজিদে থাকে গেটে ফকিররা কোটরা নিয়ে দাঁড়িয়ে থাকে, থাকে না? কেউ আঁচল পথে খাড়িয়ে থাকে কি থাকে না? তাহলে এখানে আবার যুক্তি ফিট করা যাবে যে একটা ফকির বুঝে নিয়েছে যে আল্লাহর ঘর মসজিদে কিছু পাওয়া যায় না, আর এ গাধারা বুঝতে পারেনি নমাজিরা।
ওর যুক্তি মসজিদে ফিট হয় কি হয় না? হয় না। তো একটা কথা রাখবেন, যেখানে জ্ঞান থাকে সেখানে ওয়াহাবি থাকে না, আর যেখানে ওয়াহাবি থাকে সেখানে জ্ঞান থাকে না। আমি দলিল দিচ্ছি শুনেন। হাদিসটি হচ্ছে যে হাদিসের কিতাব বুখারী শরীফের পূর্বে লেখা হয়েছে, যে হাদিসের কিতাব মুসলিম শরীফের পূর্বে লেখা হয়েছে, কমবেশ 40,000 হাদিস দিয়ে কিতাবটি লেখা হয়েছে। লেখকের নাম হচ্ছে ইমাম ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি। কিতাবটির নাম মুসান্নাফ ইবনে আবি শাইবা। সেই কিতাবের মধ্যে হাদিসটিকে লা মাযহাবিদের গুরু ইবনে কাসির নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে বলছেন হাদা হাদিসুন সহিহুন, এই হাদিসের সনদ সহিহ। ইমাম ইবনে হাজার আসকালানী নিজের কিতাব ফাতহুল বারীর মধ্যে লিখছেন হাযা হাদিসুন সহিহুন, এই হাদিসের সনদ সহিহ। হাদিসটি কি? বর্ণনাকারীর নাম হচ্ছে মালিক দার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেল, ফসল নষ্ট হয়ে যায়, পশু পাখি পিপাসার জ্বালায় মারা যায়, মানুষ পর্যন্ত হালাক হয়ে যায়। এমনি সময়তে আল্লাহর নবীর সাহাবীগণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মাজারে গেলেন। আল্লাহর নবীর মাজারে যাওয়ার পর তারা দোয়া করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বৃষ্টি না হওয়ার কারণে আপনার উম্মত হালাক হচ্ছে, ফসল নষ্ট হচ্ছে, পশু পাখি হালাক হচ্ছে, আপনি একটু বৃষ্টির ব্যবস্থা করে দেন। আল্লাহর নবীর দরবারে দোয়া করে তার ওসিলা চেয়ে বাড়িতে এসে ঘুমিয়েছেন। আল্লাহর নবীর দরবারে দোয়া করার পর বাড়িতে এসে ঘুমিয়েছেন। একজন ব্যক্তি স্বপ্ন তো দেখছেন, একটা নুরানি চেহারাওয়ালা ব্যক্তি এসে বলছেন ওমর ফারুককে বলিও বৃষ্টি অবশ্যই হবে। সকাল হয়েছে, হযরত ওমর ফারুকের কানে খবর আসলো, তিনি যেমন এই কথা শুনলেন সঙ্গে সঙ্গে আকাশ থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবীর সাহাবী মুসিবতে পড়ে কোথাও যখন কাজ হয়নি, নবীর মাজারে গিয়েছেন। তার কারণে ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ার আলামিন নুবালা সৌদি আরবে লা মাযহাবিরা ছেপেছেন। এই কিতাবের মধ্যে বলছেন আদ-দুআউ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আউলিয়া ওয়াল আম্বিয়া, বলছেন আল্লাহ ওয়ালাদের মাজারে, নবীগণের রওজাতে তাদের ওসিলা দিয়ে যে দোয়া করা হয় ওই দোয়াটা কারেন্টের মতন কবুল হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ ওয়ালাদের মাজারে গিয়ে দোয়া করা যাবে না, একটা গাঁজাখোরেরও দলিল নাই। কোরআন হাদিস তো থাক, আর নাম দিয়েছে আহলে হাদিস, কিন্তু আমার জানা মতে 300 সহিহ হাদিসকে তারা অস্বীকার করেছে। এটা কম, আমার ক্ষুদ্র জ্ঞান এটা পেয়েছি। এখন খুঁজাখুঁজি চলছে, রমজান মাস ইনশাআল্লাহ মুখোন্মোচন হবে। তাই শুনেন, আপনারা বলেন তো আল্লাহ ওয়ালাদের মাজারে গিয়ে তার ওসিলা দিয়ে দোয়া করলে যদি শিরক হয়, এটা উমর ফারুকের জামানার সাহাবারা বুঝতেন না? জোরে বলেন। তো দিন আপনি কার কাছ থেকে নেবেন? আমেরিকার পকেট থেকে? ইহুদির কাছ থেকে? দিন কার কাছ থেকে নেবেন? আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম যে কাজটা করেছেন, ওই কাজকে যারা শিরক বলে এরা মুসলমান না। এরা কে শুনেন? লা মাযহাবিদের গুরু ইবনে কাসির নিজের কিতাব তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসটি উল্লেখ করে বলেছেন হাদিসটি সহিহ। হাদিসটি কি? হযরতে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী বলেছেন এমন একটা জামানা আসবে, কিছু লোক আমার উম্মতের উপরে শিরকের ফতোয়া দিবে। কিসের ফতোয়া দিবে? শিরকের ফতোয়া দিবে। হযরতে হুযায়ফা বিন ইয়ামান বলছেন, হুজুর সত্যি কি আপনার উম্মত শিরকে লিপ্ত হয়ে যাবে? আমার নবী বলছেন না, যারা শিরকের ফতোয়া দিবে তারা নিজেই মুশরিক থাকবে। যারা শিরকের ফতোয়া দিবে আল্লাহর নবী বলছেন তারা নিজেই মুশরিক থাকবে। তাই আমরা যখন খুঁজি তো আহলে হাদিসদের আকীদার মধ্যে 15টা শিরক পাওয়া যায়। একটা বয়ান করে দিচ্ছি, এদের আকীদা হচ্ছে আল্লাহর আঙ্গুল আছে, চোখ আছে, ভুমরো আছে, পাও আছে, পেট আছে, বডি আছে, আল্লাহর সব আছে। নাউযুবিল্লাহ। বুঝতে পারছেন? মানে হিন্দু ভাইরা চিন্তা করলো যে ভগবান তো আমাদের চাইতে গ্রেট হওয়া উচিত, তো বলছে 4টা হাত বানিয়ে দে, 6টা হাত বানিয়ে দে, আছে না নাই? তো দেখবেন হিন্দু ভাইদের মূর্তি, আমি কোন ধর্মের বিপক্ষে বলছি না, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, উনাদের যেটা ভালো লাগছে ওরা করছে, কোন ধর্মের বিরুদ্ধে আমি বলছি না। তো হিন্দু ভাইদের যেগুলো মূর্তি আছে দেখবেন কোনটার 4টা হাত, কোনটার 6টা হাত, কোনটার 8টা হাত, আছে না নাই? তো এইরকম লা মাযহাবিরা যখন কোরআন পাকে পড়লো ইয়াদুল্লাহ আল্লাহর হাত, ওয়াজহুল্লাহ আল্লাহর চেহারা, আল্লাহ যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দিবে, জাহান্নাম বলবে আরো দে আরো দে, আল্লাহ নিজের পাও রেখে দিবে জাহান্নাম। তো আল্লাহর যদি হাত না থাকে তো হাতের কথা বললো কেন?
আল্লাহর যদি পাও না থাকে তো পাওয়ার কথা বললো কেন? আল্লাহর যদি চেহারা না থাকে চেহারার কথা বললো কেন? তার কারণে বলছে আল্লাহর কুনি আছে, আঙ্গুল আছে, নাক আছে, মোজ দাড়িও তো হবে নাকি? জি, কত নিকৃষ্ট আকীদা দেখেন, একদম ইহুদির আকীদা। আপনি ইহুদিদের ধর্মের কিতাব পড়বেন, ইহুদিদের আকীদা হচ্ছে আল্লাহর হাত পা আছে। কিন্তু আমি চ্যালেঞ্জ করে এই পবিত্র জালসা আল্লাহ ওয়ালার মাজারের পাশে দাঁড়িয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, না কোনো সাহাবীর এই আকীদা ছিল, না কোনো ওলির এই আকীদা ছিল, না কোনো তাবির এই আকীদা ছিল। এই আকীদা কোনো মুসলমানের না, মুসলমানের ওটাই আকীদা যেটা আল্লাহর নবী মুসলিম শরীফে দিয়েছেন, আল্লাহ নূর, আল্লাহ হচ্ছে নূর। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর নূরের আকার হয়, তার কারণে শুনেন, যেখানে আল্লাহ হাত বলেছেন, যেমন সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 10 পাঠ করবেন, আল্লাহর নবী সাহাবাকে মুরিদ করছেন, তো আল্লাহ বলছেন, মাহবুব তোমার হাতে যারা মুরিদ হয় আমি আল্লাহর হাতে মুরিদ হয়, আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে। এখন গাঁজাখোর বেরিয়েছে যে মুরিদ হওয়া যাবে না, দাজ্জাল কানা বেরিয়েছে বলছে মুরিদ হওয়া যাবে না, অথচ কুরআন পাকে আছে আমার নবী নিজেই মুরিদ করেছে। সূরাতুল মুমতাহিনা আয়াত নাম্বার 12, মহিলাদেরকে আল্লাহর নবী অনুমতি দিলেন আমার নবীকে যে মহিলাদেরকে তুমি মুরিদ করো পর্দার আড়াল থেকে, আমার নবী মুরিদ করেছেন। তো এখানে হাতের কথা আসলো, তো এই যে হাত পাও উল্লেখ করা হয়েছে, চেহারা, এই আয়াতের তাফসীর পড়েন, তাফসীরে মাতুরিদি পড়েন, তাফসীরে জালালাইন পড়েন, তাফসীরে বাগাবী পড়েন, তাফসীরে বাইদাবী পড়েন, যত তাফসীরের কিতাব আছে সমস্ত মুফাসসির বলেছেন আল্লাহ পাও শব্দ দ্বারা, হাত শব্দ দ্বারা নিজের গুণকে বুঝিয়েছেন, কুদরতকে বুঝিয়েছেন। যদি কেউ এই হাত দ্বারা আকারওয়ালা হাত নেয় ওই ব্যক্তি কাফির ও মুরতাদ হয়ে যাবে। আর 1400 বছরের আকীদাকে বাদ দিয়ে ইসরায়েলি আকীদা প্রচার করতে আরম্ভ করা হয়েছে, আমেরিকি আকীদা প্রচার করা হয়েছে। তাই মুসলমানের আকীদা হলো আল্লাহ নিরাকার। কেউ যদি আল্লাহকে আকার মানে, উঠান আকীদাতুত তাহাবি, সারা কায়দে নাসাফি, যত আকীদার কিতাব আছে স্পষ্ট লেখা আছে, কেউ যদি আল্লাহর দেহ মানে ওই হচ্ছে মুজাসসিমা, মুসলমান না, ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফির হয়ে যায়। এটা ইসলামের আকীদা, আকীদার ইমামরা বয়ান করেছেন। আর আজকারা গাঁজাখোর আকীদা কি দিচ্ছে, আল্লাহর হাত আছে, পাও আছে, চোখ আছে, নাক আছে, কান আছে। চিন্তা করেছে, চিন্তা করেছেন, নিজে শিরকে ডুবে আছে আর ফাতোয়া দিচ্ছে কাদের উপরে? আমাদের উপরে। একটা কলকাতার ভেড়া বেরিয়েছে বলছে মুফতি জুবের, মুফতি জুবের সাহেবকে চিনেন তো? জি, আপনাদের দিকে তো অনেকে চিনেন। মুফতি জুবের সাহেবের ব্যাপারে বলছে যে মুর্শিদাবাদে একটা মুফতি বেরিয়েছে, মুফতি জুবের, বলছে এই বেটা যদি মুফতি হয় তো শয়তান কে? তা আমি ওকে বলবো যে এই বেটা মুফতি, শয়তান হলো তোর বাপ দাদা। ইনি অবশ্যই মুফতি, শয়তান হচ্ছে তোমাদের মৌলবীরা যারা দাড়ি টুপি রেখে মানুষের ঈমানকে ধ্বংস করছে। আর বলছে এরা তো শিরকে বিদাতে ডুবে আছে। মুফতি জুবের সহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা খাদিম আছি, সারা পৃথিবীর লামাযহাবিকে আমাদের চ্যালেঞ্জ আছে, ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন একটি আকীদাকে যদি শিরক প্রমাণ করতে পারো, জুতোর গলাম মালাই দিয়ে সারা বাংলা ঘুরিয়ে পাঠায়ো। আর আমরা যদি প্রমাণ না করতে পারি, আহলে হাদিসদের আকীদা কুরআন বিরোধী আকীদা, হাদিস বিরোধী আকীদা, প্রমাণ যদি না করতে পারি আমাদের গর্দান ঝুঁকে যাবে। আর যদি প্রমাণ করে দিতে পারি তাহলে তওবা করে সুন্নি মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর সাহেব কিবলা, হযরত আল্লামা মাওলানা সাহেব কিবলা। ভয় কিসে? এতই যদি সত্যবাদী থাকো তো ভয় কিসে? বলছে মক্কা মদিনাতে হয় না, তো বেটা সৌদি আরবে রাজধানী রিয়াজে যখন সিনেমা হল উদ্বোধন করা হলো, আমাদের ভারতের নায়ক নায়িকা সালমান খান আর শিল্পা শেট্টি পেপারে পড়েছি এবং আমি নিজে দেখেছি। ওই যে যেটা দৃশ্য ওখানে দেখানো হয়েছে, একবারে উলঙ্গ করে হাফ প্যান্ট পরে পরে সবকে ড্যান্স করেছে সৌদি আরবের সিনেমা হল। কোথায় বলেন তো? রিয়াজ, সৌদি আরবের রাজধানী। তো সৌদি আরবের না হলে করা যাবে না, হইলে করা যাবে। তাহলে যত লামাযহাবি আছে আব্বা মাকে লাচাও না, কি বলে? ওর ফাতোয়া অনুযায়ী লাচাতে হবে কি হবে না?
তো সৌদি আরব আমাদের দলিল না, আমাদের দলিল হচ্ছে সৌদি আরবের শাহিনশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কি আকীদা ছিল, সাহাবার কি আকীদা ছিল? সাহাবায়ে কেরাম মুসিবতে পড়ে আল্লাহর নবীর মাজারে গিয়ে দোয়া করেছেন, আল্লাহ তাদের দোয়া কবুল করেছেন। আমরা মুসিবতে পড়ি, নবীর মাজারে, আল্লাহ ওয়ালাদের মাজারে দোয়া করি, আমাদের দোয়া কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকটি দলিল দিচ্ছি, একটি দলিল হাদিস থেকে দিলাম, যে হাদিসকে লা মাযহাবিদের গুরু নিজে সহিহ বলেছেন আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে। আরেকটি হাদিস দিচ্ছি, লা মাযহাবিদের গুরু ইবনে কাসির নিজের কিতাব তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন। কি লিখেছেন? সনদ সহ হাদিস লিখেছেন। হাদিসটি কি? আল্লাহর নবীর ইন্তিকালের 3 দিন পর, কতদিন পর কথা বলেন? 3 দিন পর একজন সাহাবী যাচ্ছেন নবীর সঙ্গে সাক্ষাৎ করতে, গুনাহ করেছে, আর আল্লাহ বলেছেন যখন তোমরা গুনাহে লিপ্ত হবে, মুসিবতে পড়বে, আমার নবীর দরবারে এসে তওবা করো। আমার নবী যদি তোমাদের হয়ে ক্ষমা চায় তো আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। এই সাহাবী গুনাহ করেছেন, আল্লাহর নবীর দরবারে যাচ্ছেন। হাদিসটি কে লিখেছেন? লা মাযহাবিদের গুরু তাফসীর ইবনে কাসিরের মধ্যে। আমি যটা কিতাবের হাওয়ালা দিলাম, যেটি হাওয়ালা দিলাম, ওই হাদিস যদি কিতাবের মধ্যে না থাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেব। কেউ প্রমাণ যদি করতে পারে। কিতাবের মধ্যে লিখছেন ওই সাহাবীর সাক্ষাৎ হযরতে আলীর সঙ্গে মদিনায়। হযরতে আলীকে বলছেন হুজুর কোথায়? হযরতে আলী বলছেন তুমি জানো না আল্লাহর নবী 3 দিন পূর্বে ইন্তিকাল করেছেন। ওই সাহাবী খুব গমজাদা হয়ে গেলেন, দুঃখিত হয়ে গেলেন, চোখ দিয়ে পানি নিয়ে আল্লাহর নবীর মাজার শরীফে প্রবেশ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মাজারে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি গুনাহে লিপ্ত হয়েছি, আমার জানের উপরে জুলুম করেছি, অতক্ষণ পর্যন্ত আপনার রওজা থেকে যাব না যতক্ষণ পর্যন্ত আমার গুনার ক্ষমা না করা হবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবার আকীদা, আল্লাহর নবী দুনিয়াতে থাকলেও উম্মতের উপকার করেন, কবরের মধ্যে থাকলেও উপকার করেন। আরেকটি হাদিস শোনাবো, সহিহ হাদিস, স্পষ্ট হয়ে যাবে। সাহাবা বলতে আছেন আমার ক্ষমা না হলে আপনার মাজার থেকে যাব না। এই করতে করতে লম্বা হচ্ছে, তিনি কবরের মাটি নিয়ে, নবীর রওজার মাটি নিয়ে মাথায় ঢালছেন, মাথায় ফেলছেন, আর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি ক্ষমা না করা হয় আমি আপনার রওজা থেকে যাব না। হযরতে আলী বলছেন আমি নিজের কানে শুনলাম ফানুদিয়া মিনাল কবরে আন্নাহু কাদ গফিরা লাকা, আল্লাহর নবী নিজের কবর থেকে বললেন আমার সাহাবী যাও, আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে গাঁজাওয়ালা বাবু বলছে ওর বাপ লিখে রেখেছে, হাদিস চোখে পড়েনি, আর নাম দিয়েছে আহলে হাদিস। নাম আহলে হাদিস বাদ দিয়ে আহলে ইয়াহুদ রাখাটা উচিত ছিল। জি, হাদিস পড়েনি আর নাম দিয়েছে আহলে হাদিস, গাঁজা খানেওয়ালা আহলে হাদিস। একটা লোক বাপের জন্মে মাদ্রাসা যায়নি, ও ছাগল বিক্রি করে। কি বিক্রি করে? ছাগল। রাস্তাতে একদিন আমার সাথে মুর্শিদাবাদের মাটিতে সাক্ষাৎ, তা আমাকে বলছে যে হুজুর আপনার নাম জাহাঙ্গীর? যে হ্যাঁ। আমি অনেক তাকিয়ে তাকিয়ে আপনাকে চিনতে পারলাম। আপনার নাম কি? তো কি একটা নাম বললো। বলছে হুজুর আমরা হচ্ছে আহলে হাদিসের লোক, আমি আহলে হাদিস। আমি বললাম কটা হাদিস জানো? বলছে একটাও জানি না। আমি পাগলা কুত্তা, একটাও হাদিস জানিস না, তুই আহলে হাদিস কি করে হলি রে? হাদিস, আহলে হাদিস কাকে বলে জানো? আহলে হাদিস তাদেরকে বলে যারা 3 লক্ষ 5 লক্ষ 7 লক্ষ 10 লক্ষ হাদিসের হাফেজ। আর আজ গাঁজা খানেওয়ালা আহলে হাদিস, যে হাদিস দেখে পড়তে পারে না আহলে হাদিস। এটা বাঙালির সিস্টার বেরিয়েছে, ফাতাওয়া আলমগীর লিখে কুটকুটি করে। ফাতাওয়া আলমগীর লেখা আছে, কিছু মানুষকে গুমরাহ করে কিছু না। আমি চ্যালেঞ্জ করেছি যে তোমার বাড়িতে বসবো, ফাতাওয়া আলমগীরের একটা লাইন আমার সামনে পড়ে দিও, 5 লাখ টাকা দিয়ে আসবো, তোকে আর জালসা করতে হবে না। ওর ক্ষমতা নাই। একটা কথা মনে রাখবেন, লা মাযহাবিদের যত মৌলবি বেরিয়েছে, সিস্টার পিস্টার, কলকাতার ভেড়া, বাংলাদেশের কাজ্জাবিন ইহুদি, এরা দেখে হাদিস পড়ার এদের ক্ষমতা নাই। একটারও দেখে হাদিস পড়ার ক্ষমতা নাই। আমি যদি মিথ্যা বলি তো বসো না, তোমাদের এলাকাতে বসবো, এখানে আশপাশে এলাকাতে বসো, পড়ে দেখে একটা হাদিস দেখে বুখারী শরীফ থেকে হেরে যাব আমরা, কিন্তু ক্ষমতা নাই। হাদিস পড়া যদি শিখতে হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে আসতে হবে। বলেন সুবহানাল্লাহ। আর দলিল যদি দেখতে হয়, বলবে সুন্নিরা হাদিস পড়ে না, আমার বক্তব্য শুনিয়েন, আর এই গাঁজাখোরদের বক্তব্য শুনিয়েন, দেখবেন কে কটা হাদিসের হাওয়ালা দেয়। আমি যেইগুলো কিতাবের হাওয়ালা দিয়ে বক্তব্য দিই, এদের 14 গোষ্ঠী কিতাবগুলি চোখে দেখেনি, পড়া তো দূরে থাক, চোখে দেখেনি। শুনেন, আল্লাহ ওয়ালাদের মাজার নিয়ে আর 2-1টি কথা বলছি, একটু লক্ষ্য করে শুনবেন। সাহাবায়ে কেরাম মাজারে গিয়ে দোয়া করেছেন,
পেলেন হাদিস, সহিহ হাদিস। লামা জাহাবিদের গুরু নিজে সহিহ বলেছেন। সাহাবায়ে কেরাম নবীর দরবারে গিয়ে গুনাহ করে গিয়ে দোয়া করেছেন, আল্লাহর নবী নিজের কবর থেকে আমাদের উপকার করতে পারে। হাদিসটি শুনেলেন। মাজমা জাওয়াইদের মধ্যে হাদিসটি উল্লেখ করে ইমাম হাইসামি বলছেন হাদিসটি সহিহ। হাদিসটি কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার হায়াতে আমার মওতে কোনো তফাৎ নাই। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার হায়াতে আমার ইন্তিকাল করার মধ্যে কোনো তফাৎ নাই। কেন? আল্লাহর নবী বলছেন, তোমাদের আমলগুলি আল্লাহ আমার দরবারে পেশ করে, যদি তোমাদের ভালো আমল দেখি আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, তোমাদের গুনাহ যদি দেখি আমি আল্লাহর কাছে তোমাদের হয়ে ক্ষমা চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের গুনাহের জন্য আল্লাহর নবী নিজের কবরে আমাদের জন্য ক্ষমা চাই। এটা আমাদের উপকার হলো কি হলো না? জোরে বলেন, হলো কি হলো না? আল্লাহর নবী আমাদের ভালো আমল দেখলে আল্লাহর শুকরিয়া আদায় করে, এটা আমাদের উপকার হলো কি হলো না? জোরে বলেন, হলো কি হলো না? তাই ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে লিখেছেন, আল্লাহর নবী নিজের কবরে সহশরীরে জিন্দা, যেখানে ইচ্ছা আল্লাহর দেওয়া শক্তিতে যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে ইচ্ছা আল্লাহর দেওয়া শক্তিতে যেতে পারে। আর শুধু তাই নয়, 11 শতাব্দীর মুজাদ্দিদ ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখছে, যারা আল্লাহর ওলি হয় লা ইয়ামুতু, মরে শেষ হয়ে যায় না, তারা নিজের কবরে জিন্দা থাকে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই তিরমিজি শরীফের বিশুদ্ধ হাদিস একটু লক্ষ্য করে শুনবেন বাবা। একজন সাহাবী এক জায়গাতে তাবু খাটালেন, উনি জানতেন না এখানে কবর আছে। তাবু খাটার পর বসে আছেন, হঠাৎ করে কবর থেকে সূরা মুলকের তেলাওয়াতের আওয়াজ আসতেছেন। ওই সাহাবী পুরা সূরা মুলক তেলাওয়াতের আওয়াজ শুনলেন। শোনার পর নবীর দরবারে গেলেন। যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটি জায়গাতে তাবু খাটালাম, আমি জানতাম না এখানে কবর আছে। ওই কবরবাসী সূরা মুলকের তেলাওয়াত করলো, আমি সম্পূর্ণ সূরার তেলাওয়াত শুনে আপনার দরবারে এসেছি। আল্লাহর নবী বললেন, যারা সূরা মুলক বেশি করে পাঠ করে তাদের কবরের আযাবকে আল্লাহ উঠিয়ে নেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি নিজের কবরে কোরআন তেলাওয়াত করছেন, তার কারণে ইমাম জালালউদ্দিন সুয়ুতি নিজের কিতাব শারহুস সিদুরের মধ্যে লিখতেছেন, আল্লাহ ওয়ালা যখন ইন্তিকাল করে মহান রব্বুল আলামিন তাদের কবরে একটি করে জান্নাতি কোরআন দেয়, তারা নিজের কবরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটি হাদিস শুনেন, হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইন, যে হাদিসটি উল্লেখ করে ইমাম হাকিম বলছেন, হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সমস্ত সনদ সহিহ। বলেন সুবহানাল্লাহ। হাদিসটি কি? মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার দাদা হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর জিয়ারত করতে গেলাম। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া জাদ্দি, আপনার প্রতি সালাম হে আমার দাদা। তো কবরের মধ্য থেকে জবাব আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা বলছেন, আল্লাহর কসম আমি নিজের কানে জবাব শুনলাম। তো এই ব্যাপারে অসংখ্য সহিহ হাদিস রয়েছে, যারা আল্লাহ ওয়ালা হয় নিজের কবরে মরে শেষ হয়ে যায় না। শুধু আল্লাহ ওয়ালা নয়, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, যে হাদিসটিকে অসংখ্য ইমামগণ সহিহ বলেছেন, আর মুসলিম শরীফের হাদিসকে জাল বলার করার ক্ষমতা নেই। মুসলিম শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন, ইন্নাল মাইয়িতা ইদা উদিআ ফি কবরিহি ইন্নাহু লা ইয়াসমাউ খাফকা নিআলিহিম ইদান সারাফু। আল্লাহর নবী বলছেন, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর জীবিত ব্যক্তি যখন চলতে আরম্ভ করে, তাদের চলার কদমের জুতোর আওয়াজকে মুর্দা ব্যক্তি নিজের কানে শ্রবণ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটি মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধ সংগঠিত হওয়ার পূর্বে যুদ্ধের ময়দানটা ঘুরছেন আর দাগ টেনে বলছেন, হাজা মাসরাউ ফালানিন, এখানে উমুক মরবে, হাজা মাসরাউ ফালানিন, এখানে উমুক মরবে, হাজা মাসরাউ ফালানিন, এখানে উমুক মরবে। দ্বিতীয় দিন সাহাবা বলেন, আল্লাহর কসম খেয়ে বলি, যেখানে নবী পাক যার নাম নিয়ে দাগ টেনেছিলেন সে ব্যক্তি সেখানেই মরেছিল, এক চুলি দিক ওদিক ছিল না। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাফিরদের লাশগুলিকে একটি কূপের মধ্যে ফেলে দেওয়া হলো। আল্লাহর নবী কাফিরদের লাশের পাশে গিয়ে বলছেন, তোমাদেরকে যেই বাশারত আমি দিয়েছিলাম সেটা তোমরা পেয়েছো কি পাওনি? আমাদের সাথে আল্লাহ যে ওয়াদা করেছেন, যে বাশারত দিয়েছেন, আমরা অবশ্যই পাবো। হযরতে উমরে ফারুক বলছেন, হুজুর মুর্দা মানুষ কি শুনতে পায়? উমরে ফারুক বলছেন, হুজুর
মুর্দা মানুষ কি শুনতে পায়? আল্লাহর নবী বলছেন তোমার চাইতে বেশি শুনতে পায়। জিন্দা ব্যক্তির চাইতে মুর্দা ব্যক্তি বেশি শুনতে পায়। যার কারণে একজন জিন্দা ব্যক্তিকে একটা ঘরের মধ্যে বন্ধ করে জানলা কপাট সব লাগিয়ে দেয়, একটুও ফুটো রাখিয়েন না, বাইরে থেকে যত চেঁচামেচি করেন শুনতে পাবে। কিন্তু মুর্দা কবর থেকে জুতোর আওয়াজ শুনতে পাই। জোরে বল সুবহানাল্লাহ। কেন? একজন ব্যক্তির দেহে আত্মা যতদিন আছে পিঞ্জরাতে বন্দী আছে, আত্মা যখন বেরিয়ে গেল পিঞ্জরা থেকে আজাদ হয়ে গেল, আত্মা যখন আজাদ হয়ে যায় তার জন্য দূর দূরে থাকে না। তাই ইমাম মোল্লা আলী কারি নিজের কিতাব শারহুস সিফার মধ্যে লিখছেন আল্লাহ ওয়ালারা ইন্তিকালের পরে আল্লাহ তাদেরকে রুহানি শক্তি দান করে, তারা রুহানি শক্তির মাধ্যমে তাদেরকে যেই ব্যক্তি যেখান থেকে স্মরণ করে তারা এমন ভাবে দেখে শুনে বুঝে যেমন সামনে উপস্থিত আছে। বল সুবহানাল্লাহ। যেমন সামনে উপস্থিত আছে। যাই হোক, আরেকটি মাসলা ক্লিয়ার করে দিই। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যেটিকে ফতোয়া শামির মধ্যে ইমাম ইবনে আবিদিন শামি লিপিবদ্ধ করেছেন। ইমাম শাফি বলছেন আমি যখন কোনো মুসিবতে ফাঁসতাম, ইমাম শাফিকে আপনারা সবাই জানেন তো, শাফি মাযহাবের